হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। অন্য দিনের মতো আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালের নাস্তায় আজকে পাতাকপির পকোড়া বানিয়েছি আর একটু চা বানিয়ে নিব। আর আমার মেয়ে সকালে বিস্কুট আর কলা খেয়েছে। আমার মতো এই অভ্যাসটা কার কার আছে যে সকালে হালকা পাতলা নাস্তা হলেই হয়ে যায়, ভারী কোনো খাবার খাওয়া লাগে না। ভিডিওর এই পর্যায়ে আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা যারা এখনো আমার ভিডিওটি লাইক করেনি, প্লিজ একটু লাইক করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সকাল সকাল আজকে আমার ছোট ছেলেটা এখনো ঘুমিয়ে আছে, ও ওঠেনি, এই সুযোগে নাস্তা বানিয়ে নিলাম। আর নাস্তা করাটা দেখানো হয়নি, তাড়াহুড়া করে অফ ক্যামেরাতেই সেরে নিলাম। আর আমার ছোট বাচ্চাটা কিন্তু এখন শুয়ে নড়াচড়া করছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আজকে কিন্তু বেশি জ্বালাচ্ছিল না। এই যে সকাল থেকে রাত্রে ঘুমানো অবধি যে ননস্টপ কাজ করে যায়, তবু আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে কি এমন কষ্ট করো বাসায়। আসলে এই কথাটা শুধু আমার সংসারে না, এটা প্রতিটা সংসারে একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সব রুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে তো টিভি রুমের চাদরটা কালকে রাত্রে পুরো উঠিয়ে ফেলেছে। আসলে আমি এক দিক দিয়ে রুমটা গুছিয়ে নিই আর আমার মেয়ে অন্য দিক দিয়ে সব নোংরা করে ফেলে। আসলে আমার মেয়েটা বাসার ভিতরে একা একাই থাকে, এই জন্য ও যা ইচ্ছা তাই করে। অনেক সময় বিরক্ত হইলেও কিছু বলার নেই। আর আজকে সকাল সকাল উঠে যেহেতু সুযোগ পেয়েছি, সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেন ছেলেটা ওঠার আগে কাজটা শেষ হয়ে যায়। আর যে ভয় পেয়েছিলাম এই চাদর বিছাতে বিছাতে কিন্তু আমার ছেলেটা উঠে গিয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু পরেই। আসলে এত কষ্ট করে ভিডিও বানাই, এডিট করে তারপর আপলোড করি। অনেক আপুরা আছে দেখে ঠিকই, কিন্তু লাইক দেয় না। প্লিজ একটি লাইক দিবেন, লাইক দিলে আমি অনেকটা উৎসাহ পাবো। আর এই পাশের রুমে চাদর কিন্তু এমনও আছে দিনে 2-3 বারও গোছানো হয়ে যায়, তারপরও ঠিক থাকে না। আর এই পর্যায়ে কিন্তু আমি চাদর বিছাতে বিছাতে আমার ছেলে হঠাৎ করে ঘুম থেকে উঠে যায় আর ও ভীষণই কান্না করে। বাধ্য হয়ে তাড়াতাড়ি করে যেমন সেমন করে চাদরটা বিছিয়ে আমি বাচ্চাকে আনতে চলে যাই। আর আমার মেয়ে কিন্তু একটা কাজ করে, আমার ছেলে কান্না করলে দৌড় দিয়ে এসে আমাকে ডেকে নিয়ে যায়। এই যে সারাদিনে এত কাজ করি, অনেক সময় এমনও হয় বাচ্চাকে কোলে নিয়ে আমাকে কাজ করতে হয়। যেহেতু বাসায় থাকি, নেওয়ার মতো সেরকম কেউ নেই, এই জন্য আমাকেই সামলাতে হয় বাচ্চা। অনেক সময় বাচ্চাকে কোলে নিয়েই অনেক কাজ করে ফেলি। এই তো টিভি রুমটা গুছিয়ে কিন্তু আমি অন্যদিকে কাজ করতে চলে গিয়েছিলাম। একটু পরে এসে দেখি আবারও যা তাই করে ফেলেছে আমার মেয়ে। আর আমার মেয়ে কিন্তু পাশে বসে আছে এখানে। এরপরে আমার ছেলেটাকে আবারও ঘুম পাড়িয়ে তারপরে তো চলে আসলাম। বেলকনিটাও এলোমেলো করে রেখেছে আমার মেয়ে। ওই যে বলেছিলাম এক সাইড দিয়ে গুছিয়ে যায় আর এক সাইড দিয়ে মেয়েটা এলোমেলো করে ফেলে। এদিকে বেলকনিতে কিছু কাপড় কালকে রাত্রে শুকাতে দিয়েছিলাম, সেগুলোও উঠিয়ে নিলাম, এখন ভাঁজ করে নিয়েছি অফ ক্যামেরাতেই। আর এদিকে সকালবেলা নাস্তা করার পরে টেবিলটা আসলে গোছানো হয়নি, এখন টেবিলটাও তাড়াহুড়া করে গুছিয়ে নিচ্ছি। দিনের শুরুতেই বিছানাগুলা আর বাসার ডাইনিং টেবিলটা যদি গোছানো থাকে, পরিষ্কার থাকে, তাহলে দেখতে খুবই ভালো লাগে। আর মাঝখানে কিন্তু অনেক কাজই করেছি, সব কাজ আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকেও অনেকগুলা কাপড় নেড়ে দিয়ে এসেছি ধুয়ে। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু দুপুর 12টার ভিতরে আমি রান্নাটা বসিয়ে দেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলাম। সব কাজকর্ম শেষ, শুধু রান্নাটা বাকি ছিল আর মেয়েকে গোসল করানোটা আর আমার গোসল করা বাকি ছিল। আর এদিকে আমি একটু চচ্চড়িও রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, আমি একা মানুষ, একটা তরকারি রান্না করলে আমার 3 বেলা অনেক সুন্দরভাবে চলে যাবে। আর আমার মেয়ে তো চচ্চড়ি খাবে না, ওর জন্য আলাদা গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। এই তো সারাদিন পরে ছেলে মেয়ে ঘুমিয়েছে, এখন আমি একটু এখানে বসে আছি বেলকনিতে আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি মেহেদিটা কেমন হয়েছে জানাবেন। আর প্রায় সন্ধ্যার সময় আমার মেয়ে ভীষণই কান্না করছিল ক্যান্টিনে যাবে, ওর জন্য ক্যান্টিন থেকে অনেক কিছু একবারে খাবার কিনে নিয়ে এসেছি। একবারে অনেক কিছু নিয়ে এসেছি, যেহেতু ওর বাবা এখন আসা 2 দিন বাকি, এই জন্য যেন বারবার ক্যান্টিনে না যাওয়া লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।